এবার হচ্ছে আমাদের কন্ডিশন। কোড লেখার সময় আমরা মাঝে মাঝে বিভিন্ন সিদ্ধান্তের উপর বিভিন্ন কাজ সম্পাদন করি, ঠিক আছে? যদি ট্রু হয় কাজ করবে, নাহলে করবে না। কন্ডিশন, এটা করার জন্য কন্ডিশন ব্যবহার করতে পারি। ইফ এলস আর হচ্ছে এলস, ঠিক আছে? আচ্ছা, কি কাজ? ইফ এর সত্য ট্রু হলে ব্লকের কোড কাজ করবে, নাহলে কাজ করবে না, এই টাইপের। যদি একই সত্য ফলস হয়, তখন এলস এর মতো কোনো কোড এক্সিকিউট হবে। যদি প্রথম সত্য ফলস হয়, তাহলে কোন সত্য টেস্ট করার জন্য এলস ইফ ব্যবহার করবো। এগুলো আমরা কাছে করবো, কারণ আমি লিখে দিয়েছি, ঠিক আছে? দেখো, এবার হচ্ছে আমাদের কন্ডিশন আমরা ব্যবহার করে দেখো। কন্ডিশন এক্সাম্পলটা কোথায় দেখো, এখানে কিছু আছে। ইফ কি হয় লিখবো কন্ডিশন, আর হচ্ছে কোড ব্লক। ওকে, চলো দেখো। বার সমান কালার, আমি নিজে করি। ধরো রেড হয়, ঠিক আছে? আমি একটা ভ্যারিয়েবল অ্যাসাইন করতেছি, বলতেছি বার কালার রেড। এটা কিন্তু ব্রাউজার দেখাবে না এখন, এটা স্ক্রিপ্টের ভিতরে দেখাবে না। দেখাতে হলে ডকুমেন্ট রাইট লাগবে। আচ্ছা, এবার আমি কন্ডিশন, যদি রেড কালার হয় আমি একটা প্যারাগ্রাফ দেখাবো। কি দেখাবো? আর রেড না হলে দেখাবো না। কেমন? ধরো এই যে এটা কিন্তু শর্ত, ইফ ব্রেকেট সেকেন্ড ব্রেকেট, এখানে বলবা ধরো কালার সমান মানে কি অ্যাসাইন করা। সমান কি হবে? কালারের ভ্যালু এইটা, কালার সমান হলে এটা। আমরা সব ম্যাথ করি, যেমন ধরো কিরকম হতে পারে, ধরো আমরা মান দিচ্ছি, ধরো log 10 প্লাস log 5 সমান এটা সময় এটা প্রুভ করো। কি করো? প্রুভ করো। log 15 প্রমাণ করো, দেখাও যে এটা কিছু আমরা অঙ্ক পাই, এটা অনেক অ্যাসিডে দেখাও যে এটা সমান এটা। এটা যত ম্যাথমেটিক যাই করি না কেন, আমাকে সমাধান করতে হবে এটা। এটা যে মান, এটারও একই মান, যোগ বিয়োগ করে সেম ভাবে এটা সমান এটা। এই কালার সমান আমাদের রেড যদি হয়, যদি রেড হয়, তো সমান বলতে এখানে ডাবল ইকুয়াল দিতে হবে। তাহলে কি এটা সমান এটা। আর আমি যদি একটা দিই কালারের ভ্যালু রেড, এটার সময় এটা হয়ে গেল। সমান বলতে ডাবল ইকুয়াল দিতে হবে, এটা একটা অপারেটর, ঠিক আছে? যদি কালার সমান রেড হয়, যদি হলে কাজ করবে, নাহলে করবে না। দেখো এখানে ডকুমেন্ট ডট রাইট ব্রেকেট দাও, কি দেখাও আমরা? লরেম দেখাও, লরেম টেক্সট দেখায়, লরেম টেক্সট দেখাবে। ওকে, যদি রেড হয়, ওকে দেখো, তাহলে দেখাবে রেড। আমি কি করছি এখানে? ডকুমেন্ট রাইট কোটেশন সেভ করলাম, রিফ্রেশ, চলে আসছে, ঠিক আছে? কারণ কি এটার ভ্যালু সমান রেড। আমি যখন গ্রিন বলি, ভ্যারিয়েবলের মান যদি গ্রিন হয় তাহলে লেখা দেখাবে, না হলে কি হবে না, দেখাবে না। কিন্তু এটা তো গ্রিন না। গ্রিন কি দেখেন, এটা ভ্যালু কি গ্রিন? তখন ভ্যালু দেখা না। এই যে দেখো, এটার ভ্যালু রেড, এটার ভ্যালু রেড, তাহলে দেখাবে না। তাহলে কি হবে না, দেখাবে না। ওকে, আচ্ছা, এই দেখাচ্ছে না, এখানে আমি যদি টেক্সট দেখাবো, তাহলে এলস, শর্ট বলেছি এলস, কিছু দেখাতে হবে। তাহলে দেখো ডকুমেন্ট ডট রাইট। ওকে, ধরো আমরা দিতে পারি নাথিং, কিছু না, বা দিস ইজ, বা নাথিং, কিছু না। ওকে, নাথিং, কিছু না। বাট ভ্যালু যখন রেড মিলে যাবে তখন আর এলস দেখাবে না, তখন এলস দেখাবে। ওকে, আমার এই ভ্যালুর সাথে মিললে তখন গিয়ে ডাটাগুলো দেখাবে। এটা হচ্ছে আমাদের ফেসবুকে হয়, ডাটা ইফ যে মিলে যায় তখন খুলে যায়, না খুলবে না, তখন কি দেখাবে? তখন রং দেখাবে। এই কোথায় দেখবা? এই দেখ, এখানে চলে যাও ফেসবুক, এখানে দেখো এই ফর্মে আমরা বলিস, দেখো যদি পাসওয়ার্ড এটা যদি মিলে gmail.com, যদি ডাটাবেস থেকে মিলে যায় দেখো তাহলে খুলে যাবে, আর যদি না মিলে এলস। দেখি তো,
যদি না মিলে তখন আমাকে এ টেক্সট দেখাবে। ইফ যদি মিলে যায় খুলে যাবে, আর যদি না মিলে এলস এলস লেখা দিয়েছি, ঠিক আছে? ওকে, এই টাইপের লেখাগুলো আসবে। এটা আমাদের ভিতরে প্রোগ্রামিং, ইফ এলস এগুলো বারবার আজীবন পাবা। এটা প্রোগ্রামিং সকল এই যে ইফ এলস সব জায়গায় আছে, কোনো চেঞ্জ নাই, এটা কোনো চেঞ্জ নাই। তুমি পিএইচপি করো, জাভা করো, পাবা। ওকে, আচ্ছা, এবার আমরা একাধিক ভ্যালু বলবো। দেখো, ইফ ব্রেকেট ধরো কালার সমান সমান গ্রিন হলে এ দেখো আমরা একাধিক কন্ডিশন বলবো। ডকুমেন্ট ডট, এটা আরো সুন্দর এক্সাম্পল আছে, আমি সেটা দেখাচ্ছি আর কি। দিস ইজ গ্রিন। ওকে, আমার এখানে যে কালার থাকবে সেটা দেখাবে, ঠিক আছে? যে কালার থাকবে আমি এটাকে দেখো আবার কন্ডিশন লিখবো, তাহলে এলস ইফ আবার লিখতে হলে কন্ডিশন কালার সমান সমান ব্লু হলে, যদি গ্রিন হয় এটা দেখাবে, এটার মান যদি গ্রিন হয় তখন দেখাবে, না হলে দেখাবে না। আর যদি ব্লু হয় এটা দেখাবে। আমি বাবা দিয়ে সেখানে ব্লু, আমি আরো বলে দিই। এবার বারবার কন্ডিশন বলতে গেলে তারপর হচ্ছে টিল, এখানে আমরা বলি। তারপর হচ্ছে অরেঞ্জ কালার, অরেঞ্জ। ওকে, আমি আরো কন্ডিশন দিই। এরপর হচ্ছে কি পিঙ্ক, তাহলে পিঙ্ক হবে। ওকে, আমি আরেকটা বলি, সেটা হচ্ছে এই যেখানে ইয়েলো দিই নাই, ইয়েলো। এবার কন্ডিশন যেটা বলি সেটা দেখাবে, শুধু বাকিগুলো দেখাবে। এই হলো আমাদের ইফের কাজ, শুধু শর্ত দেখানো। পিঙ্ক, এটা হচ্ছে আমাদের গ্রে, ও স্যার এটা ছোট হাতের হবে গ্রে, এটা হবে গ্রে। আর যদি কিছু না থাকে তখন এলস। সর্বশেষ কোনো কন্ডিশন নাই, এখানে যদি না মিলে লাস্টে দেখাবে নো কালার ডিফাইন, বা ডিফাইন নো কালার নির্দেশ করে, ঠিক আছে? নো কালার। ওকে, এবার দেখো রেড, না রেড কোথাও আছে? দেখো গ্রিন, ব্লু, টিল, অরেঞ্জ, পিঙ্ক, ইয়েলো, গ্রে, তাহলে কি দেখাবে সে? দেখো তো ডিফাইন নো কালার, ঠিক আছে? এবার তুমি কি বলো, এখানে দেখো গ্রিন বলেছো, গ্রিন, পিঙ্ক দেখো পিঙ্ক, সে কি করবে? এখান থেকে খুঁজবে কার সাথে মিলে, কার সাথে কি মিলে। দিস ইজ পিঙ্ক, যার সাথে মিলবে তার ভ্যালু দেখাবে, সব দেখাবে না। এই হলো কন্ডিশন। আমি যখন গ্রে বলি, এখানে না সরি, এই যে এখানে গ্রে, তাহলে আমাকে গ্রেটা দেখাবে, সেখানে খুঁজবে কোনটা চলবে, এই গ্রে এসে ডাটা শেয়ার দেখাবে। তুমি আরও দেখাচ্ছ, তাহলে আমি চলে যাই ইফ। দেখো ইফ চলে যায়, এখন ছোট, এটা সুন্দর একটা আছে, ধরো কোথায় এটা, কন্ডিশন এই যে ইফ এলস, এগুলো স্যার, এগুলো হাওয়া স্যার, সেটা তো স্যার এবার যায় না স্যার, ওদের পরীক্ষা নাই, ক্লাস টেস্ট নাকি স্যার? ক্লাস টেস্ট এসে আমি যাই ইফ আওয়ার গুড ডে। দেখো দিকে এই কথা না, এই যে ইফ, এই যে এটা নিয়ে আসি। দেখো এই দেখো, এটা পড়াশোনা, এটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়েছে, এটা আমি এটা আইডি দিয়ে করছে। আমরা আইডিয়া ডেট একটা ফাংশন ইউজ করছি, তার মধ্যে গেট আওয়ার নিয়ে আসছে। ওহো, কথা না রে, দেখো এখানে নিয়ে আসছে, ঠিক আছে? আমাদের নিয়ে যায় এখানে, সাপোজ এটা শুধু আমরা এখানে দেখাই, দেখি এটা কাজ করে কিনা। ওকে, এটা আমাদের বার দিচ্ছি, বার। ওকে, আমি দেখুন কনসোল দিই, কনসোল এখানে গ্রেটিংস কনসোল ডট লগ দাঁড়াটা দেখে এটা আইডি ছাড়া কাজ করবে কিনা। রেটিং একটু দেখি আইডি ছাড়া কাজ দেখি কি বলে, কনসোল হয়ে যাবে এটা। গুড ডে, হ্যাঁ এটা কাজ করতেছে, ঠিক আছে? দেখো এবার
এখানে যা বলতেছে ওরা আমরা নিয়ে আসি। দেখো ফার্স্টে ওদেরটা করে বার, ধরো আর টাইমস আমার মতো করে টাইমস। আমরা কিছু ফাংশন নেব, এটা ওরা বানায় রাখছে বিল্ট ইন ফাংশন। দেখো আমি যদি ডেট নিই, দেখো এটা যদি দেখা আগে এটাকে আমি কমেন্ট করে রাখি, কমেন্ট, সরি তো মেবি এটাই হবে। হ্যাঁ সব ঠিক আছে, ওকে। দেখেন এটা আসছে কিনা, আসে না। দেখো আমি যদি টাইম দেখাতে চাই সেক্ষেত্রে এখানে ওদের কিছু ফাংশন আছে, যেমন ডকুমেন্ট ডট রাইট, এটা আমাদের পরে আসবে ডেট। এই ডেট নামে একটা ফাংশন আছে। দেখো দেখো ডেট চলে আসবে, দেখছো আমার এই ডেটটা এখানে চলে আসছে। ওকে, এটা ওরা নিজেরাই বানা রাখছে, আমরা না। বুঝেছি কি বিল্ট ইন ফাংশন, ফাংশনটা পরে আসতেছি। আমরা এই ফাংশন থেকে কি ডাটা নিয়ে আসবো সেটা দেখো কি হবে, ওরা বলতেছে আমাদের। দেখো বার ডট টাইমস, একটা ভ্যারিয়েবল নিলাম, তাহলে কি ওই ডেট ফাংশনটা ওদের বানানো, আমাদের না। টাইম দিয়ে দিবা, কি দিতে হবে, টাইম সেট করতে, কালকে টাইম দিয়ে দিবা, টাইম দিয়ে দিতে হবে, ঠিক আছে। হ্যাঁ অটোমেটিক আসছে, ঠিক আছে। এটা নিয়ে একটা ক্লক বানাবো, ক্লক মানে ঘড়ি, ওদেরটা আসছে লাস্টে। এটা ওদের ফাংশন, এটা হচ্ছে ওদের ফাংশন। আচ্ছা এই ডেট থেকে আমি কি নিব, ঘন্টা, তাহলে গেট আওয়ার নামে আরেকটা ফাংশন আছে, ঠিক আছে, গেট আওয়ার্স, এটা ওদেরই বানানো। ওকে আচ্ছা, এইবার আমি কি করবো, এবার দেখো আমি একটা বার নিচ্ছি, বা ধরো গ্রেটিং, ওদের মতো গ্রেটিং, এটি গ্রেটিং। ওদের কি নাল নাকি আনডিফাইন বলতো, এই ভ্যারিয়েবলটা কি নাল নাকি আনডিফাইন? এদিকে আমি বার গ্রেটিংস একটু লিখি না, এটা কি এটা কি নাল নাকি আনডিফাইন? না তো লিখতে হয় খালি, এখানে আমি অ্যাসাইন করিনি। এই দেখো এটা আমাদের কি বলে, দেখো এখানে এটা কনসোলে চেক করে দেখো, বার হচ্ছে কি গ্রেটিং, গ্রেটিং। ওকে এটা কি বলতো, আনডিফাইন। যে বার গ্রেটিং সমান নাল, আমি খাই রাখি, এই যে আনকট, আমি এটা নিয়ে আসি নাল মানে খালি, তারপরে আনডিফাইন নাল দেখাবে, এটা কি একটা এরর দেখাচ্ছে, ঠিক আছে, নাল। ওকে খালি, এই যে নাল, কিছু নাই, বা তুমি এখানে নাল দাও তাও নাল আসবে। এটা হচ্ছে কি আনডিফাইন, এটা হচ্ছে কি আনডিফাইন। এর ডিফাইন ডিফাইন আমরা পরে করবো, কি করবো পরে করবো, ঠিক আছে। ইফ ব্রেকেট অ্যান্ড এলস, এখানে যে আমরা এটা করাই, দেখো টাইম কি আছে, আমরা টাইমস, টাইমস যদি 10 ঘন্টার বেশি দেখা যায় 10, এই দেখো এটা হচ্ছে আমাদের লেস দেন 10-এর কম হলে গুড মর্নিং, কি হবে গুড মর্নিং, এই যে গ্রেটিং দেখাবো। বা তুমি এখানে ডাইরেক্ট ইয়া করতে পারো, এটা কি বলে ডকুমেন্ট ডট রাইট করেই ফেলতে পারো, করো ডকুমেন্ট ডট রাইট, ব্রেকের নাম কি, ওদের নাম গ্রেটিংস। এদিকে গ্রেটিং আমি টাইমস দিয়ে দিতে পারি, যে টাইমস না, তাহলে আমার গ্রেটিং দরকার, এখানে গ্রেটিংয়ে নিই আমরা, গ্রেটিং দেখব, গ্রেটিং সমান গুড মর্নিং দিব, কি দিব আমরা গুড মর্নিং। আমি আর একটা কন্ডিশন দেখাবো, তাহলে এলস ইফ ব্রেকেট দাও টাইমস যদি 20-এর থেকে, ঠিক আছে, দেখো 20 চলবে এখানে ইন্টারন্যাশনাল যেহেতু, এই টাইমস 20 ছোট হয়, ঠিক আছে। তো আমি কি দেখো এখানে গ্রেটিংস গুড ডে, গুড ডে বা গুড আফটারনুন বা গুড ইভিনিং দেখাতে পারি, ঠিক আছে। আর এলস এর বাইরে গেলে 23টা 24টা আছে না, যদি এটা হয় তখন আমি কি দেখাবো গুড ইভিনিং দেখাবো, দেখ লিখেছি। এবার ডাটা আমি দেখাবো, তা আমি কি করবো এখন ডকুমেন্ট ডট রাইট, ব্রেকেট দাও, আমরা এই ভ্যারিয়েবলকে দেখাবো, এটার ভিতরে ডাটাগুলো দেখো
কোনটা আছে দেখো তো এবার। ডেট গেট আওয়ার ইজ নট ডিফাইন, আমি কি আওয়ার্স, আচ্ছা এখানে এগুলো কাজ করবে না, নিউ কিওয়ার্ড দিয়ে কাজ করাতে হবে। একটা কিওয়ার্ড আছে, ডেট টাইম কাজ করবে না, এটা কাজ করাতে হলে একটা কিওয়ার্ড ইউজ করতে হবে, নিউ। হ্যাঁ চলে আসবে আবার। তাও তো টাইম ইজ নট ডিফাইন, টাইম বলিস টাইম, টাইম এখানে টাইমস হবে। দেখো আমাদের কনসোলে এরাও চলে আসতেছে গুড ডে, কারণ কি এখন বাজে কয়টা, 12টা না, 12:45 হয়ে গেছে, তাহলে কি আসবে গুড ডে। ওকে, আমি যখন বলতাম 20 হতো আর এটা যদি 22 হতো তাহলে কি আসতো দেখো তো, গুড মর্নিং, MORNING তাহলে কি আসে গুড মর্নিং। এবার টাইম বেস কাজ করবে, ঠিক আছে। ওকে, এই টাইপের এক্সাম্পলগুলো তোমরা এই যেখানে পাবা, এগুলো করো, এগুলো অনেক করলে বেটার, করলে নলেজ গেইন হবে। জাভাস্ক্রিপ্ট এরকম, এটা সমস্ত কিছু নাই, শুধু প্র্যাকটিস। এই জিনিসটা কি এখানে দুর্বলতা আর কি, কিন্তু সমস্ত কিছু নেই, প্র্যাকটিস করলে পারবা, না হলে পারবো না, বুঝে আসছে।